তো দেখো বন্ধুরা, বেরিয়েছি বাজারে সকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম করে। তো এখন চলে এসেছি বাজারে। তো প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছ, এই যে প্রচণ্ড রোদ আর গরম। যতবারই বৃষ্টি হচ্ছে গরম আরও বেড়ে যাচ্ছে বেশি বেশি করে। তো আমার বাজার হয়ে গেছে, বড় মশাই নিয়ে চলে গেছে। তো এখন যাই বাড়ি, কী রান্নাবান্না করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে আসি, তো চলো বাড়ি গেলে কথা হবে, ঠিক আছে? এখন 11টার মতন বেজে গেছে। তো বাড়ির কাছাকাছি এসে গেছি। তো দেখো, এটা হচ্ছে বাড়িতে যাব গলিটা। তো বাড়ির কাছেই আমাদের বাজার। এটা একটা অন্য কাজে গেছিলাম। এই যে বাজারটা দেখতে পাচ্ছ, এই বাজারের পাশেই আমাদের বাড়ি, কিন্তু ওই দিক থেকে এলাম, ওই দিকে একটা বিশেষ কাজে গেছিলাম। তো কাজটা হয়ে গেল। এখন বললাম না, বড়মশাইকে সব জিনিসপত্র দিয়ে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমি গেছিলাম ওখানে। তো আমার ওই কাজটা হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। দেখো আমাদের রনিবাবু এখানে বসে আছে, রোজই আসে এখানে মাছ খেতে। তো মাছ খাওয়া হয়ে গেছে, তাও ভাবছে যে আর একটু হলে ভালো হয়, তাই জন্যে তো আমি তো চলে এলাম বাড়িতে। তো দেখো, একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কিছু রান্না করে নিয়েছি, ভিডিও অন করতে ভুলে গেছিলাম, তারপরে এখনও মনে পড়লো। তো আলুটা সেদ্ধ করেছি, মাছটা ভেজে রেখেছি, আর এদিকে মশলাপাতি রেখেছি, মাছের ঝোল করব। আর কয়েকটা রান্না হয়ে গেছে, তোমাদের দেখাবো, দাঁড়াও। আমি এখানে পেঁয়াজটাও কুচি করে রাখলাম। তো মাছের ঝোল করব, আর তোমার এখানে লাউ ডাঁটা তরকারি করেছি। এই তরকারিটা আমাদের প্রত্যেক দিনই হয়। আর এখানে এই কুমড়োর যে ভাজাটা দেখছো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করেছি। কুমড়ো ভাজাটা ভীষণ ফেভারিট, আর আমি খাই, আর আমার ছেলের ভীষণ ফেভারিট। তো এদিকে আমি মাছের ঝোলটা চাপাবো, তাই জন্য মশলাটা করে নিচ্ছি। প্রথমে একটু রসুন দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ওটাকে ভেজে একটু টমেটো দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এখন মশলাটাকে আমি কষাবো। সরি, ভুলভাল বেরিয়ে যাচ্ছে। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে দেবো। বাজারে গেছিলাম, বললাম না, প্রচণ্ড গরম আর রোদ। আর কি বলতো, প্রত্যেকের মাথায় ছাতা, মানে ছাতা ছাড়া কিন্তু কেউ নেই। মানে এত গলিতে আসি, তো মনে হয় যেন না মাটির এই যে রাস্তা থেকে আগুনের গোলা উঠছে, মানে বিভৎস গরম যাকে বলে। তো এতটা গরম, বাড়িতে এসে কিছুটা বসেছিলাম, রেস্ট করছিলাম। তো বেলা হয়ে যাচ্ছে, তো এখন অনেক বাজে, দাঁড়ো তোমাদের একটু ঘড়িটা দেখাবো। তো এখন প্রায় 1:30 মতন বাজে। 1:30 মতন তাও আমার এখন তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তো আরও দেরি হয়, একদিন আরও দেরি হয় আমার রান্না করতে। তো ভিডিওটা এই অবধি বন্ধুরা, কী রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই একটুখানি। তো দেখো, প্রায় 1:30। তো এই তরকারিটা আমার হয়ে গেছে। তো একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে রেখে দিচ্ছি। তো ছেলেকে খেতে দেবো, আর ওর বাবাকে খেতে দেবো। তো খাওয়ার আগে আর এক ঝলক তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, সব একদম একসঙ্গে রেডি করেছি। এখন দেখালে ভীষণই ভালো লাগবে। তো কি বলো তো, বড় ভিডিও দিতে পারি না, এদিকে গরম আর সেদিকে সংসারের চাপ, আর ফেসবুকে লাইক কমেন্ট করতে করতে সত্যি মাথা খারাপ হয়ে যাচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো আর কি করা যাবে বলো, ওখানে তো সময়টা অনেকটা চলে যায়। ওই জন্য বড় ভিডিও দিতে পারি না সেরকম, রোজ একটা করে দিলে ভালো হয়। তো এটা 4 মিনিট 24 সেকেন্ডের ভিডিও। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন আসি বন্ধুরা, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো। রান্না করার শেষে তো ওদের আসতে একটু দেরি আছে বলে এখন আমি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাসটা পরিষ্কার করছি, তাই তোমাদেরকে ক্যামেরাটা হাতে করে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো একদমই ভিডিওটা ছোট হয়ে গেছিলো, তারপর ভাবলাম যে না, আর একটু বাড়াই। তো যেহেতু 4 মিনিট 24 সেকেন্ড, তো আর একটু ইচ্ছে ছিল 5 মিনিটের উপরে দেওয়া, বা 5 মিনিট দেওয়া ইচ্ছে ছিল, কিন্তু কেটে কুটে এইটা হয়েছে, যেইটুকু হয়েছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো চলো, গ্যাসটা আমার পরিষ্কার হয়ে গেল। এখন একটু ফাইনালি লুক তোমাদের দেখিয়ে দিই। তো অনেকগুলো বাসন মেজে নিয়েছি, ওইখানটায় বাসনগুলো রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে, আর এদিকে আমার গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন আসি, টাটা, বাই বাই, ভালো থাকো।